ফাইবারে অ্যাকাউন্ট করেছি, গিগ ক্রিয়েট করেছি, কিন্তু কোনো অর্ডার নেই। ভালোভাবে প্রোফাইল ক্রিয়েট করার পরও কোনো ধরনের বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না। অথবা আমি একদমই নতুন, ফাইবারে কিভাবে একটা ভালোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা জানি না। হ্যালো ফ্রিল্যান্সার শুরু করতে যাওয়া বন্ধুরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব সকলেই পূর্বে থেকেই কোনো না কোনো একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করে এসেছেন, অথবা কোনো একটা বিষয়ে আপনি দক্ষ। সো এখন আপনি চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করার জন্য ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবার থেকে কাজ নিয়ে একটা ভালো একটা ইনকাম করার জন্য। সো আজকের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ হায়দার এবং আপনারা আছেন টেক ইঞ্জিনিয়ার বিডির সাথে। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ফাইবারে কিভাবে প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং অ্যাকাউন্টটা সাজালে আপনার বায়ারের থেকে কাজ পাওয়ার পসিবিলিটিটা এবং বায়ার রিকোয়েস্ট পাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিভাবে পার্সেন্টেজটা আপনার অন্যদের তুলনায় বেশি হবে। সো সবগুলো বিষয়ই আপনি জানতে পারবেন এই ভিডিওটা থেকে, এবং আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ভালোভাবে এখানে আপনি ক্রিয়েট করবেন। সো সবার আগে আমাদের জানা দরকার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি কি দরকার। প্রথমেই আমাদের লাগবে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। আপনি অন্যান্য ইমেল দিয়েও কাজ করতে পারবেন, তবে আমি জিমেলটাকেই রিকমেন্ড করব। এরপর আপনার লাগবে হচ্ছে একদম ফ্রেশ একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার, যেটা দিয়ে এর আগে কখনো আপনি ফাইবারে অ্যাকাউন্ট করেননি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সব কিছুই অলমোস্ট রেডি। সো আমি আপনাদের সব কিছু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক সহজ হয় এবং বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারেন। সো এখন আমরা জানবো ইউজার নেম সম্পর্কে। ইউজার নেম হচ্ছে একটা ইউনিক ব্যবহারকারীর নাম। যখনই আপনি কোনো একটা মার্কেট প্লেসে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো তখন আপনি একটা ইউনিক ইউজার নেম ব্যবহার করবেন। সো এই নামটা হবে হচ্ছে আপনার একদম ইউনিক, যেটা আপনার অন্যদের সাথে ম্যাচ করবে না। সো লাইক হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। আপনার ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে শুধুমাত্র কিন্তু আপনার ইনফরমেশনগুলোই পাওয়া যাবে। আর ফাইবারে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সো তখন আপনার একটা ইউজার নেম প্রয়োজন হবে। সো এই ইউজার নেমটা আপনাকে কিন্তু আগে সিলেক্ট করে রাখতে হবে যে আপনি কোন ইউজার নেমটা ব্যবহার করবেন। ওকে, আর ইউজার নেম সিলেক্ট করার অনেকগুলো বিষয় কিন্তু আমাদের জানতে হবে, কারণ একটা ভালো ইউজার নেমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ভবিষ্যতে ব্র্যান্ডিং হবে। কারণ একজন বায়ার কিন্তু আপনার ইউজার নেমটাকেই মনে রাখবে। সে যখন ফাইবারে সার্চ করবে আপনার ইউজার নেম লিখে, তখন কিন্তু আপনার প্রোফাইলটা চলে আসবে। সো এই জন্য একটা ভালো ইউজার নেম সিলেক্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। সো একটা ভালো ইউজার নেম সিলেক্ট করার কিছু বিষয় আছে। আপনি যখন একটা ইউজার নেম সিলেক্ট করবেন, সেই ইউজার নেমটা যেন ছোট হয়। ইউজার নেম লেখার সময় কিন্তু আপনি কোনো ধরনের স্পেস ব্যবহার করতে পারবেন না। লাইক যদি আমি আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সো ধরুন যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেক ইঞ্জিনিয়ার ভিডিও। এখন আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, সো তখন আমার ইউজার নেমটা যদি আমি টেক লিখে স্পেস দিয়ে ইঞ্জিনিয়ার লিখি, তাহলে এটা কিন্তু ইউজার নেম হবে না, কারণ ইউজার নেমের মাঝখানে কোনো ধরনের স্পেস আপনি ব্যবহার করতে পারবেন না। সো এই জন্যই আমি যদি টেক ইঞ্জিনিয়ার এই লেখাটাকে একসাথে লিখে দিই, টেক ইঞ্জিনিয়ার, মাঝখানে কোনো স্পেস আমি যদি ব্যবহার না করি, তখন কিন্তু একটা ইউজার নেম হয়ে গেল। এখন আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো তখন আপনাকে এরকম একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো এই ইউজার নেমটা যেন সহজ হয়, আমি আগে বলেছি, এবং এটার বানানগুলো যেন সহজ হয়, যাতে একজন বায়ার খুব সহজে সেটা মনে রাখতে পারে। আর ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন আপনার যে অরিজিনাল নামটা আছে সেই নামটার সাথে মিল রেখে, অথবা যদি আপনি কোনো কোম্পানির জন্য ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করতে চান, সো সেই কোম্পানির নামটা যদি ইউজার নেম হিসেবে ব্যবহার করেন, তাহলে সেটা খুবই ভালো হয়। সো আমাদের ইউজার নেম হলো। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো পাসওয়ার্ড। সো ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু প্রথমেই আমাকে একটা ভালো পাসওয়ার্ড সেট করতে হবে। সো এই পাসওয়ার্ডটা কেমন হবে? সো পাসওয়ার্ডটা যখনই আমরা সেট করতে যাব, আমাদের মনে রাখতে হবে পাসওয়ার্ডটার জন্য অবশ্যই 8 ক্যারেক্টার বা তার বেশি হয়। আর এই 8 ক্যারেক্টারের মধ্যে আমরা যেটা ব্যবহার করলে ফাইবার সেই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে আপনি পাসওয়ার্ডের মধ্যে আপার কেস ব্যবহার করবেন, লোয়ার কেস ব্যবহার করবেন, এবং হচ্ছে আপনি এখানে একটা নিউমেরিক্যাল সংখ্যা ব্যবহার করতে পারেন, কিংবা আপনি এখানে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু ভেঙে আপনাদেরকে বলি, সো ধরেন আমি একটা পাসওয়ার্ড লিখছি মাইকেল। সো এই মাইকেলের প্রথম এমটা যদি আমি বড় হাতের লিখি, তাহলে এটা হয়ে গেল আপার কেস। এরপর মাইকেলের যে বাকি শব্দগুলো আছে সেগুলো যদি আমি স্মল লেটারে লিখে ফেলি, তখন কিন্তু আমার দুইটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল, একটা হচ্ছে আপার কেস এবং আরেকটা হচ্ছে লোয়ার কেস। সো এখন লাগবে আমার হচ্ছে একটা সংখ্যা, লাইক আপনি 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা দিলেন। সো এটা দিলেই কিন্তু আপনার একটা পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি এখানে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেন, লাইক হচ্ছে @ অথবা পার্সেন্টেজ অথবা হ্যাশ, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আরও স্ট্রং হয়ে যাবে। সো এইভাবে একটা পাসওয়ার্ড আপনারা রেডি করে ফেলবেন।
এখন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে হচ্ছে কিভাবে ফাইবারে একটা প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট করবেন সেটা করে দেখাচ্ছি। আর এই অ্যাকাউন্টটা ডেমো হিসেবে আমি ব্যবহার করছি। সো আমার এই অ্যাকাউন্টটাকে আপনারা কপি করার চেষ্টা করবেন না, কারণ এটা টোটালি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্টটা রেডি করবেন। সো আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। সো চলুন আপনাদেরকে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি। সো প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ব্যবহার করছি, আপনারা চাইলে গুগল ক্রোমও ব্যবহার করতে পারেন। সো আমি প্রথমে আমার ইমেইলে লগ ইন করে নেব। সো আমি যেহেতু ডেমো পারপোজে ব্যবহার করছি, সো এক্ষেত্রে আমি আমার আউটলুক যে ইমেলটি আছে সেটাতে লগ ইন করবো। সো এরপর আমি যেটা করব, আমি এখান থেকে হচ্ছে সাইন ইনে ক্লিক করে আমার এই ইমেলটাতে আমি লগ ইন করে নিচ্ছি। সো আমার ইমেলটা হচ্ছে লগ ইন হয়ে গিয়েছে। সো এখন আমি যেটা করব, এখান থেকে ফাইবার লিখে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে ফাইবারে যাব। ওকে, সো আমরা এখন ফাইবারের যে হোম পেজ আছে সেটাতে চলে এসেছি। আপনারাও যখন ফাইবারে লগ ইন করবেন, সো তখন আপনারা ফাইবারের এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এরপর ঠিক একদম ডান পাশে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা আছে। সো এখান থেকে জাস্ট জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনাকে এখানে বলছে যে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করবেন কিনা, বা আপনার জিমেল দিয়ে লগ ইন করতে চান কিনা, সো অথবা আপনার যে অ্যাপলের আইডি থাকলে সেটাতে লগ ইন করবেন কিনা। সো আমরা এগুলো কোনোটাই করবো না, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করবো। দ্যাটস ওয়াই আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নেই। তো এখানে ইমেলটা লিখে রেখেছিলাম, ইমেলটা কপি করছি। কপি করে নিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। সো কন্টিনিউ ক্লিক করার পর এখন আমাকে ইউজার নেম দেওয়ার কথা বলছে, আমি যেটা আপনাদেরকে পূর্বে বলেছিলাম। সো আমি অলরেডি আমার একটা ইউজার নেম আমি ক্রিয়েট করে রেখেছি। সো আপনারা যেটা পিক করে রাখবেন সেটা আপনারা এখানে লিখবেন। সো আমি এখান থেকে লিখছি টেক ইঞ্জিনিয়ার। সো দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। সো এটা অলরেডি হচ্ছে অন্য কেউ নিয়ে নিয়েছে। সো আপনার ইউজার নেমটা যখন আপনি ট্রাই করবেন, যদি সেটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনাকে এরকম বলবে যে লুক লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, ওকে প্লিজ পিক আ নিউ ওয়ান। সো আমি এটা একটু মডিফাই করে দেই, এটার সাথে যদি আমি বিডি লাগিয়ে দিই, সো এটা দেখি অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, আমার এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এখানে আমি গ্রিন মার্ক দেখতে পাচ্ছি। আপনার ইউজার নেমটাও যখন অ্যাভেলেবেল হবে, সো এখানে আপনারা এই গ্রিন মার্কটা দেখতে পাবেন। তো এখন আমি একটা পাসওয়ার্ড এখান থেকে পিক করব। এখানে দেখেন যে 8 ক্যারেক্টার অর লঙ্গার, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার। সো এটা আমি কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছিলাম। সো আমরা এখানে এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটু দেখি আমার নোটপ্যাডে আমি যে পাসওয়ার্ডটা রেখেছিলাম, দেখেন এখানে আমি লিখেছিলাম TECH@2020। সো এখানে কিন্তু একটা আপার কেস আছে, তারপর 3টা লোয়ার কেস আছে, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার এবং এখানে নিউমেরিক সংখ্যাগুলো আছে। সো আমি এটা কপি করি, কপি করে দেন এখানে আমি এটা পেস্ট করি। ওকে, এখন আমি এখান থেকে জাস্ট জয়েনে ক্লিক করব। ওকে, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে বলছে ইউ আর অলরেডি লগ ইন। সো এখানে আমাকে ওয়েলকাম করছে, হাই টেক ইঞ্জিনিয়ার বিডি, চেক ইউর ইনবক্স। সো এখান থেকে আমাকে বলছে যে আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য ইমেল অ্যাক্টিভেশনটা করে নিতে হবে। সো এটা এখানে বলছে। সো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি এখান থেকে মেইলে চলে যাব, দেন এখান থেকে ইনবক্সে যাব। সো এখানে দেখেন ফাইবার থেকে একটা ইমেল চলে এসেছে। সো এখানে আমি জাস্ট ক্লিক করব। সো ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। এখান থেকে আমরা অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্লিক করার পর এখান থেকে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনারা যখন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করবেন, সেম একটা ইমেল পাবেন, দেন আপনারা সেই ইমেলটা এখান থেকে কনফার্মেশন করে নেবেন। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ডান, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। হেই, দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। সো এখন আমাকে আমার প্রোফাইলটা এডিট করে নিতে হবে। সো আপনারাও যেটা করবেন, এরপর এখান থেকে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই যে আপনি এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন টি, কারণ এটা আমার ইউজার নেমটা হচ্ছে টেক ইঞ্জিনিয়ার। সো দ্যাটস ওয়াই এখানে টি দেখাচ্ছে, আপনার ইউজার নেমের প্রথম লেটারটাও এখানে শো করবে। এবং বাম পাশে এখানে দেখেন আমাকে ওয়েলকাম করছে হাই টেক ইঞ্জিনিয়ার ভিডিও। সো আমি যেটা করবো, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে প্রোফাইলে গিয়েও আমরা এটা এডিট করতে পারি। সো আমরা যেটা করব, এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। এখন দেখেন এখানে কিন্তু আমার সব কিছুই একদম ফাঁকা। এখানে আমার একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে, খুব ভালো একটা প্রোফাইল পিকচার দিতে হবে, মানে একটা ইউনিক প্রোফাইল পিকচার দিবেন। এখানে কিন্তু কোনো ধরনের ছবি, এখানে কোনো ধরনের অ্যানিমেটেড ছবি বা কোনো ধরনের জিপ ফাইল, অর্থাৎ অন্য কারো ছবি এখানে ব্যবহার করবেন না, বা কোনো ন্যাচারের ছবি ব্যবহার করবেন না। এখানে আপনার একটা রিয়েল ছবি আপনি এখানে আপলোড করবেন। সো বাইরের জন্য আপনার ছবিটা দেখে আপনাকে মনে করে যে এই প্রোফাইলটা রিয়েল। সো এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা প্রথমে ছবিটা আপলোড করে নিই, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ছবিটা আপলোড করবেন। আমি একটা ডেমো ছবি আমার ডেস্কটপে রেখেছিলাম, এই ছবিটা আমরা এখানে আপলোড করব।
ওকে, সো দেখেন এখানে কিন্তু ছবিটা পিক হয়ে গেছে। আপনারা চাইবেন এরকম ভালো একটা ছবি বা আপনার এরকম একটা ছবি আপনি এখানে দেওয়ার জন্য। সো এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে আমি একটা হেডলাইন বা একটা টাইটেল দিতে পারবো। সো আমি এখানে ক্লিক করি। সো এখানে বলছে যে হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। ওকে, আপনি এখানে এক লাইন টাইটেল এখানে লিখবেন। ওকে, যেটা আপনার যে জার্নিটা আছে ফ্রিল্যান্সিং এর সেটার সাথে যায় এরকম কিছু, অথবা আপনি চাইলে এখানে লিখতে পারেন হেই হ্যালো হ্যাভ এ গুড ডে। সো এরকম কিছু আপনি এখানে পিক করতে পারেন। ওকে, তো তারপর আপনি এখান থেকে আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। সো আমার এটা আপডেট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন ডেসক্রিপশন। সো এখানে আমাকে একটা ভালো ডেসক্রিপশন লিখতে হবে আমার প্রোফাইল রিলেটেড। সো এখান থেকে আমি এডিট ডেসক্রিপশনে ক্লিক করব। সো ডেসক্রিপশন এখানে লেখার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনার ডেসক্রিপশনের আইডিয়াটা কোথায় পাবেন। ওকে, সো এখানে আমি লোগো ডিজাইন লিখে সার্চ করার পর অসংখ্য গিগ কিন্তু এখানে শো করছে। সো যারা ইতিমধ্যে এই গ্রাফিক ডিজাইনে হচ্ছে সেলার, সো যারা লোগো ডিজাইন নিয়ে হচ্ছে বিভিন্ন গিগ ক্রিয়েট করেছে, তাদের গিগগুলো কিন্তু এখানে আমরা ফাইবারে দেখতে পাচ্ছি। সো এখানে আমি কিছু টপ রেটেড সেলার রয়েছে যাদের প্রোফাইলটা আমরা দেখবো। সো এখানে দেখেন একটা সেলার, সে হচ্ছে লোগো ডিজাইন করে। তার প্রোফাইলে যদি যাই, এখানে আমরা ক্লিক করি। ওকে, সো এখানে দেখেন আমরা এই প্রোফাইলটাতে আসার পর দেখেন এখানে যে প্রোফাইল পিকচারটা, কত সুন্দর একটা প্রোফাইল পিকচার উনি ব্যবহার করেছে বায়ারদের অ্যাট্রাক্ট করার জন্য। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখেন ওনার ডেসক্রিপশনটা আছে। সো এই যে দেখেন উনি একজন গ্রাফিক ডিজাইনার। সো উনার প্রোফাইলের ডেসক্রিপশনটা আপনি ফলো করবেন। সো উনি কিভাবে লিখেছে, বাট কপি করা যাবে না। আমি আবারও বলছি, কপি করা যাবে না। এখান থেকে জাস্ট ডেসক্রিপশনটা আপনারা আইডিয়াটা নেবেন যে উনি কিভাবে লিখেছে। ওকে, সো এইখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন। এখন আপনার প্রফেশন যদি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের হয়ে থাকে, তাহলে আপনি এখানে হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে একটা গিগ সার্চ করবেন, দেন ওখান থেকে একটা টপ রেটেড প্রোফাইলে যাবেন। সো যাওয়ার পর আপনি এখান থেকে কাজ করবেন। ওকে, আমি এখানে ডেসক্রিপশন রেডি করে রেখেছি, আমি এটা এখান থেকে কপি পেস্ট করছি। আপনারা অনলাইন থেকে বা অন্য কোনো সেলারের প্রোফাইল থেকে হুবহু আপনারা হচ্ছে ডেসক্রিপশন কপি করবেন না। আপনার নিজের মতো একটা ডেসক্রিপশন দিবেন, যেটা হচ্ছে যে আপনি কি করেন। লাইক আমি এখানে ভিডিও এডিটরের একটা প্রোফাইল ক্রিয়েট করব। সো এই নিয়ে একটা আমি ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। সো আমি একটু স্পেলিংগুলো কারেক্ট করে নিয়েছি। ওকে, সো এখানে দেখেন আমি এখানে কি লেখার চেষ্টা করেছি। সো আমি এখানে বলছি যে দিস ইজ ইউর নেম। দ্যাট মিনস হচ্ছে আপনার যে নামটা সেটা আপনি এখানে দিবেন। সো আমি দিচ্ছি এখানে this is tech engineer BD। ওকে, সো আমি এই নামটা এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে লিখছি কি দেখেন, আই এম অ্যান এক্সপিরিয়েন্স ভিডিও এডিটর। এরপর আমি লিখছি আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস প্রফেশন লাস্ট 5 years। আমি ভিডিও এডিটিংয়ে অভিজ্ঞ এবং আমি এই সেক্টরে 5 বছর ধরে কাজ করছি এবং আমি ফাইবারে হচ্ছে ফুল টাইম সেবা দেই বা ফুল টাইম কাজ করি। সো এরপর আমি বলছি হচ্ছে আমি খুবই ইউনিক হচ্ছে কন্টেন্টগুলো ক্রিয়েট করি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করি আমার ক্লায়েন্টদের জন্য, এবং হচ্ছে যে আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যাডোব প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট, দেন হচ্ছে যে স্টুডিও ম্যাক্স এগুলোর উপরে। এবং আমি বলছি যে হচ্ছে যে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এবং কোয়ালিটি, এটা হচ্ছে আমার গোল বা ড্রিম, যে আমি অলওয়েজ আমি এটা ট্রাই করি এটা ধরে রাখার জন্য। সো এরপর আমি বলছি যে সেন্ড মি এ মেসেজ অ্যান্ড আই উইল রিপ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ওকে, এটা দিয়ে আমি আপডেট করে দিচ্ছি। সো আপনারাও ঠিক এরকম একটা ডেসক্রিপশন আপনার নিজের মতো করে লিখবেন, আপনি কি সার্ভিস বা সেবা দিয়ে থাকেন সেটা নিয়ে। ওকে, সো আমাদের কিন্তু ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি আলাদা ট্যাবে লগ ইন করে রাখবেন। দেন এটা আপনার হচ্ছে এখানে কানেক্ট করে রাখবেন। তাহলে ফাইবার মনে করবে কি যে আপনি রিয়েল একজন পার্সন এবং আপনার প্রোফাইলের সাথে এটা কানেক্টেড হয়ে থাকবে। আপনার গুগল অর্থাৎ জিমেলটা, গুগল প্লাস যেটা ছিল আগে, বা আপনার জিমেলটা এখান থেকে আপনি কানেক্ট করে রাখবেন। এরপর আপনার যদি হচ্ছে ড্রিবল অ্যাকাউন্ট থাকে বা স্টেক ওভারফ্লোতে অ্যাকাউন্ট থাকে, গিটহাবে থাকে, বিমোতে থাকে, টুইটারে থাকে, সবগুলো আপনার এখান থেকে কানেক্ট করবেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাকাউন্ট লিঙ্ক করার বিষয়ে। সো এটা করলে ফাইবার মনে করবে যে এটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা অ্যাকাউন্ট। সো এরপর আপনি যদি নিচের দিকে আসেন, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে স্কিল। সো আপনাকে এখানে আপনার স্কিলগুলো অ্যাড করতে হবে, কারণ এখানে যে আপনি স্কিলগুলো অ্যাড করবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করবেন, এবং আপনার যে বায়ার রিকোয়েস্টগুলো আসবে এই স্কিলগুলো রেফার করে কিন্তু আপনার এখানে বায়ার রিকোয়েস্টগুলো আপনি আপনার প্রোফাইলে শো করবে, সেখান থেকে বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন। সো আপনি এখানে স্কিলে যদি অ্যাড নিউয়ে ক্লিক করেন, অ্যাড নিউয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি হচ্ছে স্কিলগুলো অ্যাড করবেন। যেরকম আমি যদি এখানে ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, আমি ভিডিও জাস্ট আমি লিখলাম, লিখে এখানে আমি লিখছি হচ্ছে ভিডিও এডিটিং। ওকে, সো দেখেন আমি যখন ভিডিও এডিটিং লিখেছি
ভিডিও এডিটিং লেখার সাথে সাথে কিন্তু এখানে আমাকে সাজেস্ট করছে, দেখেন ভিডিও এডিটিং, ভিডিও এডিটর। ওকে, সো আমি এখান থেকে ভিডিও এডিটর দিলাম। ভিডিও এডিটর দেওয়ার পর আমাকে এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল দিব, বিগিনার, ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট। সো আমি এটাতে কি বিগিনার না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট? সো অবভিয়াসলি আপনারা অলওয়েজ এক্সপার্ট দিবেন, কারণ এটা আপনার প্রাইমারি স্কিল। দেখেন আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। সো দেখেন আপনার একটা স্কিল অ্যাড হয়ে গেছে, এরপর আপনি আরও স্কিল অ্যাড করবেন। সো দেখেন এখানে আমি জাস্ট অ্যাডোব প্রিমিয়ার লেখার পর অ্যাডোব প্রিমিয়ার চলে এসেছে, আমি এটা অ্যাড করে দিব। সো এখানে এক্সপার্ট অ্যাড করে দিব। সো এখানে দেখেন আমি যখন এই দুটো দিয়েছি, দুটো দেওয়ার পরপরই কিন্তু কিছু স্কিল আমাকে ফাইবার অটো সাজেস্ট করছে যেগুলো এটার সাথে মিলে। তো এখান থেকে যেরকম রয়েছে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, লোগো ডিজাইন, অ্যাডোবি ফটোশপ। সো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা স্কিল এখান থেকে অ্যাড করবেন, যে স্কিলগুলো আপনার রয়েছে। আমি এখানে দুটো স্কিল অ্যাড করে দেখালাম। সো আপনার প্রত্যেকটা স্কিল এখান থেকে অ্যাড করবেন। ওকে, তো এরপর এডুকেশন। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট ফিল্ড। ওকে, এখানে আপনি অ্যাড নিয়ে ক্লিক করলে আপনি আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এখানে তুলে ধরার জন্য। আপনার এখান থেকে রিয়েল যে কলেজটা আছে সেটা আপনি দিবেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যদি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেন, দেন আপনার একটা কলেজের নাম দিলেন। সো লাইক আপনি হচ্ছে যে দিতে পারেন হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো এরকম আপনি হচ্ছে যে আপনি ইউনিভার্সিটির নাম দিবেন, টাইটেল দিবেন যে আপনি এখান থেকে আসলে কোন কোর্সটা করছেন। সো আপনি এখান থেকে আপনার টাইটেলটা দিবেন, আপনি অ্যাকচুয়ালি কোন ডিগ্রিটা আপনার রয়েছে। সো আমি এখান থেকে বিএসসি দিলাম, ব্যাচেলর অফ সায়েন্স। দেন এখান থেকে মেজরটা দিয়ে দিবেন, আপনি এখান থেকে দিতে পারেন সিএসি, আর আপনার যে সাবজেক্টটা থাকবে সেটা আপনি এখানে দিবেন, অথবা আপনি এখানে লিখতে পারেন এই দেখেন এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার টেকনোলজি। সো আপনার যেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। সো লাইক এখান থেকে আমি এটা দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড করে দেবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনটা হচ্ছে যে আপনি যে স্কিলগুলো রয়েছে আপনার ভিডিও এডিটর বা অ্যাডোব প্রিমিয়ার বা আরও কোনো স্কিল থাকতে পারে, এই স্কিলগুলোতে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, কোনো একটা জায়গা থেকে আপনি রিওয়ার্ড থাকে বা কোনো একটা কোর্স থাকে, ওকে, সেগুলো আপনার এখানে অ্যাড করবেন। সো এখানে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনি কিন্তু এই অপশনগুলো পাবেন। দেখেন আমি এখানে অ্যাড নিউয়ে ক্লিক করছি। সো এখানে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে আপনার টাইটেলটা দিবেন, আপনার যে কী কারণে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন বা অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন। এরপর আপনি হচ্ছে সার্টিফাইড ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে সার্টিফাইড হয়েছে। আপনি যদি ভিডিও এডিটিং এর উপর এক্সপার্ট হন তাহলে কিন্তু যেটা হবে যে আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে, লাইক আপনি ধরেন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা হচ্ছে আপনার হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্টস, এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে তাদের কিন্তু কোর্স আছে, সার্টিফিকেশন আছে। সো তখন আপনি ওখান থেকে যদি কোনো কোর্স করেন তো সেটার সার্টিফাইডটা যদি আপনি এখানে লিখতে পারেন যে আপনি অ্যাডোব থেকে হচ্ছে সার্টিফাইড বা অ্যাডোব সার্টিফাইড একজন ভিডিও এডিটর। ওকে, সো এগুলো লিখলে কিন্তু আপনার প্রোফাইলটা অনেক হেভি হয়ে যায়। সো তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বাড়ে। তো চেষ্টা করবেন এই ধরনের কোনো একটা স্পেশাল ক্যাটাগরিতে সার্টিফাইড কোর্স করে নেওয়ার জন্য, সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। ওকে, সো আমি এটা এখানে আর অ্যাড করছি না। এরপর আমরা যদি একটু দেখি, সো এতটুকু করলেই কিন্তু আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে অবশ্যই আপনার যে স্কিল আছে সেই স্কিল রিলেটেড একটা গিগ ক্রিয়েট করবেন। সো কীভাবে আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব। আর অবশ্যই গিগ ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা প্রত্যেক দিন আপনার ফাইবারের অ্যাকাউন্টে লগ ইন করবেন, কারণ আপনি যত বেশি লগ ইন থাকতে পারবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি বাড়বে। সো এর জন্য চেষ্টা করবেন অলমোস্ট আপনার ফাইবারটা লগ ইন রাখতে। আর এই জন্য আমাদের যে ফোনটা আছে এই ফোনে যদি আপনি প্লে স্টোরে গিয়ে ফাইবার লিখে সার্চ করেন, ফাইবারের অ্যাপস পেয়ে যাবেন, ফাইবারে লগ ইন করে নেবেন। সো এরপরে যেটা হবে যে আপনি অ্যাপসে সবসময় লগ ইন রাখতে পারবেন, অর্থাৎ যখন আপনি বাসায় থাকবেন আপনার ল্যাপটপে আপনি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করলে বা ইন্টারনেট কানেকশন ব্যবহার করলে আপনার ল্যাপটপে লগ ইন রাখবেন, আর যখন আপনি বাইরে যাবেন সো তখন আপনি আপনার ফোনে লগ ইন রাখবেন। সো এতে করে যেটা হবে আপনার রেসপন্স টাইম কিন্তু অনেক বেড়ে যাবে, অর্থাৎ বায়ার যখন আপনাকে নক করবে সো সাথে সাথে যদি আপনি রিপ্লাই দিতে পারেন সো আপনার রেসপন্স রেটটা অনেক হাই থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি সকলের কাছেই ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনার যদি স্পেশালি কোনো কোয়েশ্চেন থাকে এইটার সম্পর্কে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোনো ধরনের প্রবলেম ফেস করছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।